ইউনিট 2 এর আজকে আমরা পড়ব লিসন 7 নাম্বার 3 and 4। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, 3 মানে হচ্ছে 3, 4 মানে হচ্ছে কত? 4। ইউনিট 2 এর আজকে আমরা পড়ব লিসন 7 নাম্বার 3 and 4। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, 3 মানে হচ্ছে 3, 4 মানে হচ্ছে কত? 4। নাম্বার মানে সংখ্যা, 3 মানে হচ্ছে 3 এবং 4 মানে হচ্ছে 4। তাহলে দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের কি বলছে? সর্বপ্রথম বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই পিকচারে কি দেখতে পাচ্ছ? আমরা এই পিকচারে কি দেখতে পাচ্ছি বলো তো বন্ধুরা? তোমরা যদি এই পিকচারটা সবাই একটু দেখো, এই পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই পুরো পিকচারটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতেছি ২ জন বালক রয়েছে এবং একজন বালিকা রয়েছে। তাদের হাতে, প্রত্যেকের হাতে কি রয়েছে? আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। তাই না বন্ধুরা? এবং এইখানে আমাদের কি রয়েছে? কিছু পাখি রয়েছে। কিছু এই যে দেখো পাখি রয়েছে এবং কিছু গাছপালা রয়েছে এবং এই যে এইখানে দেখো কিছু কি রয়েছে? পদ্ম ফুল রয়েছে। তাই না বন্ধুরা? ওকে, তাহলে চলো নিচে যাই। বলছে বি নাম্বারে লুক, লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বার। লুক, লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বার। তাহলে বলো তো বন্ধুরা, এখানে পতাকা ছিল কয়টা? ১ টা, ২ টা, ৩ টা। তাহলে পতাকা কয়টা? ৩ টা। আর এইখানে পদ্ম ফুল ছিল কয়টা? দেখো তো ১, ২, ৩, ৪। পদ্ম ফুল ছিল কয়টা? ৪ টা। এই যে দেখো, আমাদের পতাকা আছে ৩ টা আর আমাদের পদ্ম ফুল আছে কয়টা? ৪ টা। তাই না বন্ধুরা? এবার দেখো, আমাদের হচ্ছে ২৭ নাম্বার পৃষ্ঠায় দেখো, তোমাদের নিজের কিছু বাসার কাজ রয়েছে। অবশ্যই তোমাদের কি করতে হবে? বাসার কাজগুলো করতে হবে। দেখো, নাম্বার 3 and 4, নাম্বার সংখ্যা ৩ এবং ৪। এখানে ৩ এবং ৪ কিভাবে লিখতে শিখতে হবে সেটা কিন্তু এখানে দেখা আছে। দেখো, সি নাম্বারে সেটাই বলছে, ট্রাক ইন দ্য এয়ার, ট্রাক ইন রাইট। এখানে দেখো 3 টা সুন্দর করে লিখে দিছে। এরপরে বেশ কয়েকটা 3 দিছে, যেগুলো তোমাদের কি পেন্সিল দিয়ে কি করতে হবে? লেখাটা শিখতে হবে। এবার পরে কিছু ফাঁকা ঘর রয়েছে। এই ফাঁকা ঘরগুলোতেও তোমাদের কি লিখতে হবে? 3 লিখতে হবে এইভাবে। প্রত্যেকটা ঘরে 3 লিখতে হবে। এরপরে দেখো বন্ধুরা, 4 লেখা আছে। এখানে কয়েকটা 4 দেওয়া আছে। এই 4 এ বাকি জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলোতেও তোমাকে কি লিখতে হবে? 4 লেখা শিখতে হবে এইভাবে। তাহলে বন্ধুরা, তোমাদের যে কাজ, এই কাজগুলো তোমরা অবশ্যই কি করবে? ৩ এবং ৪, 3 এবং 4 কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই বাসার কাজগুলো লিখবে এবং আগের ক্লাসে যে বাসার কাজ ছিল, যারা বাসায় কাজগুলো করেছো তারা অবশ্যই কমেন্টে ডান লিখো। বন্ধুরা দেখো, ডি নাম্বারে আমাদের যেটা রয়েছে, এইখানে দেখো আমাদের কিছু ফুলের টব রয়েছে না বন্ধুরা? দেখো এইখানে যে আমাদের কিছু রয়েছে, ফুলের টব রয়েছে এবং ফুলের টবগুলো দেখলে তোমরা একটু পার্থক্য লক্ষ্য করবে। দেখো, এইখানে পাতা রয়েছে কয়টা? ১ টা। এখানে পাতা রয়েছে কয়টা? ৪ টা। এখানে পাতা রয়েছে কয়টা? ৩ টা। এখানে পাতা রয়েছে কয়টা? ২ টা। তাহলে এখানে কি হবে? ১। এখানে কত হবে? ৪। এখানে কত হবে? ৩। আর এখানে কত হবে? ২। ওকে বন্ধুরা, আশা রাখি তোমরা বুঝতে পেরেছি। এভাবে তোমরা তোমাদের কি করবে? হোমওয়ার্ক বা বাসার কাজগুলো করে ফেলবে। যে ই নাম্বারে কিছু একটা মজার রয়েছে। দেখো, let us draw things from numbers, follow the clue given below, draw, color and display the picture in our classroom। তাহলে বন্ধুরা দেখো, এইখানে খুবই একটা মজার জিনিস রয়েছে। দেখো, এই খেলাটা তোমরা অবশ্যই খেলবে। ওকে? দেখো, ১ দিয়ে কিভাবে একটা গাছ তৈরি করা যায় সেটাই এখানে বলছে। যে এইখানে ২ দিয়ে কিভাবে একটা হাঁস তৈরি করা যায়, ৩ দিয়ে কিভাবে একটা পিঁপড়া তৈরি করা যায়, ৪ দিয়ে কিভাবে একটা ছাগল তৈরি করা যায় সেটাই দেখানো হয়েছে। তাহলে আমি যদি একটু তোমাদের দেখাই, দেখো ১ দিয়ে কিভাবে একটা গাছ তৈরি করা যায়, পেন্সিল দিয়ে তোমরা এভাবে আঁকবে। এই দেখো, এটা কিন্তু একটা গাছের মতো হয়ে গেছে। এই যে দেখো, এরকম একটা কিভাবে, এইভাবে তোমরা কি করতে পারো? একটু গাছ-টাছ আঁকতে পারো। এটাও একটা গাছ হয়ে গেছে। তাহলে হাঁসটা কিভাবে আঁকবে? দেখো, এইভাবে তোমরা পেন্সিল দিয়ে এইভাবে সুন্দর করে এইভাবে এখানে নাক দিবে, সুন্দর করে পেন্সিল দিয়ে এখানে দিবে। তারপরে এখানে এভাবে দিয়ে সুন্দর করে তোমরা আঁকবে। আবার যদি পিঁপড়াটা আঁকি, এভাবে আঁকাবা, এখানে ২ টা দিবা, এখানে ছোট, ছোট করে তোমরা আঁকবে, হ্যাঁ? তারপরে এভাবে এটাও আঁকবে। তাহলে তোমরা বাকি জিনিসগুলো কি করবে? পাশেরটা দেখে আগের সংখ্যাটা বা নাম্বারটা দেখে তোমরা কি করবে? পরের জিনিসগুলো আঁকার ট্রাই করবে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা।